স্কুল পড়ুয়াদের দিয়ে গাছ লাগিয়ে অরণ্য সপ্তাহ পালন। পাকুয়াহাট এএম হাই স্কুল 10 জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত অরণ্য সপ্তাহ। তাই শনিবারে অরণ্য সপ্তাহ পালনে এগিয়ে এলেন পাকুয়াহাট এএম হাই স্কুল। স্কুল প্রাঙ্গণ সহ স্কুলের বাইরে বিভিন্ন এলাকায় চারাগাছ লাগিয়ে অরণ্য সপ্তাহ উদযাপন করেন। এই অরণ্য সপ্তাহ উপলক্ষে স্কুল প্রাঙ্গণ থেকে সকল ছাত্র শিক্ষক শিক্ষিকা মিলে পাকুয়াহাট এলাকাবাসীকে সচেতন করতে র্যালি বের করা হয়। সেই র্যালির মাধ্যমে সাধারণ মানুষকে বৃক্ষরোপণে ভূমিকা কি এবং গাছ কেটে ফেললে কতটা ক্ষতি, পৃথিবীর ভারসাম্য কিভাবে রক্ষা হবে, সেই সব বিষয়ে এলাকাবাসীকে সচেতন করা হয়। এ বিষয়ে শিক্ষকরা জানান, যেভাবে গাছ কেটে পৃথিবীর ভারসাম্য নষ্ট করা হচ্ছে, তাই আমাদের স্কুলে সকল ছাত্র সহ শিক্ষক শিক্ষিকারা অরণ্য সপ্তাহ পালন করার জন্য গাছ লাগান। একটি গাছ একটি প্রাণ, আর এই গাছ পৃথিবীর ভারসাম্য রক্ষা করতে কতটা প্রয়োজন সে বিষয়ে তুলে ধরেন। জন্য আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকা দীপালি আন্টিকে বলে বিজ্ঞান মঞ্চ যৌথ উদ্যোগে কর্মসূচি গ্রহণ। আজকে আমরা আমাদের পাকুয়াহাট আনন্দনিকেতন মহাবীর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অরণ্য সপ্তাহ উদযাপন করছি। আমরা আমাদের মাস্টারমশাইরা আছেন এবং আমাদের ছাত্রছাত্রীরা রয়েছেন। আমরা আমাদের বিদ্যালয় চত্বরে আজকে অরণ্য সপ্তাহ উপলক্ষে আমরা কতগুলো গাছ লাগালাম। এরপর আমরা বিদ্যালয়ের বাইরেও পরিবেশেও গাছ লাগানোর জন্য এক অভিনব পদ্ধতি অবলম্বন করেছি। আমাদের ছাত্রছাত্রীরা কিছু বীজ ওরা আগের থেকেই প্রস্তুত করেছে। এর ভেতরে বীজ আছে, একটা কাঁঠালের বীজ আছে। এরা আমাদের পরিবেশের বাইরে যেখানে রাস্তায় ফাঁকা আছে সেই সব জায়গায় এই বাটুল দিয়ে ওরা এই বীজগুলো ছুঁড়বে এবং বর্ষাকালে ওর ভেতরেই অঙ্কুরিত হয়ে এখান থেকে গাছ বেরোবে। এমনিভাবে ওরা বিভিন্ন রকমের বীজ দিয়ে, এটাতে যেমন আম বীজ রয়েছে এর ভেতরে, এই অভিনব পদ্ধতিতে আমরা এবার বৃক্ষরোপণ করতে যাচ্ছি আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে। আমাদের ছাত্রছাত্রীরা এখান থেকে র্যালি করে ওরা এই এলাকায় যাবে, গিয়ে যেখানে যেখানে ফাঁকা পাবে ওরা এই বৃক্ষরোপণ কর্মসূচি চালাবে। আচ্ছা, এই উদ্যোগকে ছাত্রছাত্রীরা এবং আমাদের মাস্টারমশাইরা রয়েছেন বিজ্ঞানের, ওনারা এই আইডিয়াটা দিয়েছেন আমার কাছে। এই আইডিয়াটা নিয়ে ছাত্রছাত্রী এবং আমাদের মাস্টারমশাই যেমন অরিন্দম বাবু, আমাদের বিজ্ঞানের মাস্টারমশাইরা গেছিলেন। আমি বললাম খুব ভালো উদ্যোগ, এতে আমাদের স্কুলে তো আমাদের জায়গা নেই, যেটুকু ছিল সেটুকু আমরা বৃক্ষরোপণ করেছি। এবার পরিবেশে যেই জায়গাগুলো রাস্তার ধারে ফাঁকা জায়গা রয়েছে, এই কর্মসূচি এইভাবে নিলে খুব সফল হবে বলে মনে করি। আমরা জানি প্রত্যেক বছরই 14 জুলাই থেকে 20 জুলাই অরণ্য সপ্তাহ পালন করা হয়। আজকে যেহেতু 20 জুলাই অরণ্য সপ্তাহের শেষ দিন, আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা রয়েছেন তারা এবং আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বিভিন্ন প্রত্যেকের সহযোগিতায় আজকে আমরা এই দিনটি মহাসমারোহের সঙ্গে পালন করছি এবং বিভিন্ন জায়গায় স্কুলের বিভিন্ন প্রান্তে আমরা বিভিন্ন মূল্যবান কিছু গাছ লাগালাম। এবং যেটা অলরেডি হেডমাস্টার মশাই বললেন, কি একটা অভিনব পদ্ধতিতে এলাকার বিভিন্ন জায়গায় যেখানে গাছের সংখ্যা কম সেখানে গাছ লাগানোর একটা উদ্যোগ ছাত্রছাত্রীরা নিয়েছে। এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।